আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটি নকশি পিঠার ডিজাইন একদমই না টেনে ভিডিওটি আমি আপনাদের জন্য করেছি। তো যারা ধীরে ধীরে দেখে পিঠাগুলো কাটা শিখতে চান অবশ্যই তারা আমার এই ভিডিওটি ফলো করবেন এবং মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। তো আসলে পিঠা কাটাটা খুব কঠিন কোনো কাজ না, এটা খুবই সহজ। যারা নতুন তারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবেন। তো বন্ধুরা, আসলে এটা কাটার জন্য কোনো নির্দিষ্ট কোনো মেশিন বা কোনো কিছুই লাগে না, এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। যেমন ধরেন, এটা খেজুরের কাঁটা দিয়ে যদি কাটা হয় তাহলে খুবই সুন্দরভাবে ডিজাইনটা কাটা যায়। তারপর কোনো বোতলের মুটকি, বড় বোতলের, ছোট বোতলের আপনারা চুলের কাঁটা নিতে পারেন, চিরুনির দাঁত কেটে নিয়ে নিতে পারেন। আসলে এভাবেই এই ডিজাইনগুলো কাটা হয়। তো আসলে আমার ভিডিওতে যেভাবেই দেখানো আছে আপনারা অবশ্যই ট্রাই করলে পারবেন। এখন কথা হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে আপু, আপনার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আবার অনেকেই বলে যে মোটামুটি হয়েছে, আবার অনেকেই বলে যে একটু ভালো হয় না, এর থেকে ভালো আমি পারি। তো আসলে আমি যেরকমই কাটছি, আমি তো খুবই সহজে একটা যে কোনো জিনিসে একটা স্টেপ আছে। যেমন ধরেন, আপনি চাইলেও একবারে খুবই কঠিন জিনিস শিখতে পারবেন না। আস্তে আস্তে সহজ জিনিস থেকেই কাটতে কাটতে কঠিন একটা জিনিসে আপনি শিখতে পারবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, হোক পিঠা কাটা বা হোক যে কোনো একটা কাজ। আপনি দেখবেন যে প্রথমে সহজ থেকে করে কঠিনেই যেতে হয়, তাছাড়া কোনোভাবেই ডিজাইনগুলো কাটা যায় না। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য পিঠার ডিজাইনগুলো আমি ঠিক সহজ করেই নিয়ে আসলাম। তো আপনারা এটা দেখলেই যারা নতুনরা আছেন অবশ্যই তারা পারবেন। বিশেষ করে নতুনদের উদ্দেশ্যেই অনেকেই আছে যে পিঠার ডিজাইনগুলো তুলতে পারছে না, বা অনেকে আছে যে ডিজাইনগুলো দেখে এখান থেকে আইডিয়া নিয়ে ডিজাইনগুলো আরও করতে পারবে, যেমনটা আমি নিজেও করে থাকি। আসলে আমার যখন ডিজাইনগুলো মনে না থাকে তখন আমি ইউটিউবে ঢুকে নকশি পিঠার ডিজাইন লিখে সার্চ করলেই অনেক ধরনের ডিজাইনই চলে আসে। ওখান থেকে আমি আইডিয়া নিয়ে নিয়ে আমি ডিজাইনগুলো কাটি। তো এখানে তো কোনো দোষের কিছু নেই, আর শেখার তো কোনো বয়স নেই। আমি নিজে থেকে কাটছি, ভুলে যাচ্ছি, অন্য একজনের থেকে আইডিয়া নিচ্ছি, তাতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার আরও ভালোই হচ্ছে। অনেকেই হয়তো মনে করতে পারেন যে দূর, এর ভিউজ বাড়িয়ে আমি কী করব। আমার কাছে সেটা নয়। আপনারা শিখবেন, দেখবেন, এটাই আমার ভালো লাগবে। এবং আপনারা যদি বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আরও ভালো হয়। কারণ আসলে আমি তো অনেক আশা করেই চ্যানেলটা খুলেছি। আপনাদের আমি পিঠা কাটা দেখাবো, আপনারা শিখবেন, আপনারা বাসায় নিজেরা তৈরি করে খেতে পারবেন, এতে আপনাদের ভালো লাগবে। আর আমার থেকে যদি আপনারা কোনো একটা উপকার পেয়ে আপনাদের ভালো হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো। তো আমি যাই বললাম, যদি কোনোভাবে কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমার পিঠাগুলো ভালো বা মন্দ যাই হোক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।